আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এর আগে আমরা জেনেছিলাম আল্লাহর 99 নাম ও সেই নামের অর্থ। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পবিত্র কোরআন পাকে বর্ণিত 25 নবীগণ ও ওনাদের সংক্ষিপ্ত পরিচিতি। এর আগে আমরা এটা জেনে নেব যে আল্লাহ পাক আমাদের 1,24,000 নবীগণদের কথা বলেছেন। তবে কিছু আলেম ওলামারা এটাও বলেন যে 2,24,000 নবীগণদের কথা জানা গেছে। কিন্তু পবিত্র কোরআন পাকে কেবল 25 জন নবীগণদের কথা উল্লেখ করা আছে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কোরআন পাকে বর্ণিত 25 জন নবীগণ ও ওনাদের সংক্ষিপ্ত পরিচিতি। কোরআনে বর্ণিত 25 নবীগণ ও ওনাদের সংক্ষিপ্ত পরিচিতি। প্রথম নবী যিনি ছিলেন তিনি আদম আলাইহিস সালাম, ইনি প্রথম নবী। দ্বিতীয় নবী ইদ্রিস আলাইহিস সালাম লিখন ও সেলাই শেখালেন মানব জাতিকে। তৃতীয় নবী নূহ আলাইহিস সালাম জাহাজ নির্মাণ ও তাওহীদের দাওয়াত, এবং এনার পর হুদ আলাইহিস সালাম আদ জাতিকে সতর্ক করলেন এবং সালিহ আলাইহিস সালাম সামুদ জাতিকে সতর্ক করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণ ও তাওহীদ প্রচার। লূত আলাইহিস সালাম অশ্লীলতা রোধ। ইসমাইল আলাইহিস সালাম কুরবানির শিক্ষা। ইসহাক আলাইহিস সালাম বনি ইসরাইলের পূর্বসূরি। ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইলের আদি পিতা। ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ও ক্ষমা। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের দৃষ্টান্ত। শুআইব আলাইহিস সালাম ব্যবসায় ন্যায় শিক্ষা। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে বাঁচালেন, এবং এই ঘটনাটি আমাদের প্রায় প্রত্যেকেরই জানা আছে। হারুন আলাইহিস সালাম মূসা সহকারী। জুলকিফল আলাইহিস সালাম ধৈর্যশীল। দাউদ আলাইহিস সালাম বাদশাহ ও ন্যায় বিচারক। সুলাইমান আলাইহিস সালাম জিন নবী ও পশুর শাসক। ইলিয়াস আলাইহিস সালাম তাওহীদ প্রচার। ইলিয়াস আলাইহিস সালাম ইলিয়াসের অনুসারী। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে তওবা। জাকারিয়া আলাইহিস সালাম ইয়াহইয়ার পিতা। ইয়াহইয়া আলাইহিস সালাম সততা ও নম্রতা। ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পুত্র ও বড় নিদর্শন। এবং আখরি নবী, এই দো জাহানের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি জামানার নবী ও বিশ্ব জগতের রহমত। বেশক তিনিই হচ্ছেন এই বিশ্ব জগতের রহমত। সাদাকাল্লাহুল আযীম।
আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কোরআন পাকে বর্ণিত 25 নবীগণ ও তাদের সংক্ষিপ্ত পরিচয় আমরা এই ভিডিওর মাধ্যমে জেনেছি। পরবর্তী সময় আমরা আরও ইসলামী জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। তবে একটি বিশেষ কথা যে আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে 16 নম্বর সূরা নাহল এর 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমি প্রত্যেক জাতির মধ্যেই এক একজন রাসূল প্রেরণ করেছি এবং আমাদের এটা কর্তব্য যে আমরা নবীগণদের জীবনী জানি ও সেই জীবনী অনুযায়ী আমরাও কিছু আমল করি এবং সততার পথে চলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।